কতটা উচ্চ দেখুন। এটা কথার কথা নয়। বাক্যবেগ, ক্রোধবেগ, মনোবেগ, জিহ্বাবেগ, উদরবেগ, উপস্থবেগ, এই বেগগুলোকে যে দমন করতে পারে সে সব কিছু করতে পারে। কেন না সে ইন্দ্রিয়জয়ী পুরুষ। তার হৃদয়ে ওই সামান্য কোনো চাহিদা থাকে না। এক অসমর্থ সামর্থ্যের অধিকারী হয়। এমনকি জগৎ শাসন পর্যন্ত, পৃথিবীর শাসন পর্যন্ত তখন তার কাছে তুচ্ছ মনে হয়। দৃষ্টান্ত কে জানেন? অনেকে আছেন। ধ্রুব মহাশয় আছেন, গয়াসুর আছেন, প্রহ্লাদ আছেন। ধ্রুব মহাশয় পিতার কোলে ওঠার জন্য বায়না করেছিলেন। বিমাতা তাকে বললেন যে যা, বনে গিয়ে হরির সাধনা কর। শ্রীহরির বরে আমার পুত্র হয়ে জন্মাবি, তারপর তুই মহারাজের কোলে উঠতে পারবি। বড় বড় জেদ চাপল। 6 বছরের শিশু, 6 থেকে 10-এর মধ্যে বয়সটা নির্দিষ্ট করে বলেননি, ওই 6 থেকে 10-এর মধ্যে। মনে করো জেদ চাপলো, আরে বাবার কোলে বসার জন্য আমাকে হরির সাধনা করতে হবে, বেশ হরির সাধনা আমি করবো বনে গিয়ে, ঠিক, এটা নিশ্চিত, কিন্তু বাবার কোলে বসার জন্য নয়। শ্রীহরিকে তুষ্ট করেছি, আমি সেই আসন তার থেকে চেয়ে নেব যে আসন আমার পিতা উত্থান পদ লাভ করতে পারেননি, যে আসন তার পিতা বৈবস্বত মনু লাভ করতে পারেননি, যে আসন তার পিতা প্রজাপতি ব্রহ্মা লাভ করতে পারেননি, সেই আসন আমি তার থেকে চেয়ে নেব। গেলেন, বনে গেলেন। বনে গিয়ে তীব্র সাধনা আরম্ভ করলেন। প্রথমে বনের সাধারণ ফলমূল আর জল। কিছুদিন সাধনা করলেন। সাধনা করে দেখলেন যে এই ফলের অন্বেষণ করতে গেলে আমার হরি সাধনের সময় চলে যায়, দরকার নেই। ফল ভোজন ত্যাগ করে পর্ণমোচী ওই